নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো দেশি মুরগি আলু দিয়ে ঝোল। ঝোল বানাবো, লাল লাল ঝোল বানাবো শুকনো লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাও দেবো তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে। তার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল হওয়ার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে আলু ভাজার কালারটা একটু সুন্দর হয়। তার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পাশের গ্যাসে দুধ বসিয়েছি পায়েস বানাবো বলে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে রাখতে হবে, নাহলে দেশি মুরগি তো ওই আলু একদম গলে যায়। কারণ দেশি মুরগিতে একটু বেশি টাইম ধরে জাল দিতে হয়, এর জন্য আলুগুলো তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো জিরে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখন একদম একটু লাল 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 হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নিতে হবে, একদম সোনালি সোনালি হয়ে যাবে কালারটা। তো একটা আলাদা মতলব পেঁয়াজটা যখন সোনালি কালার হয়ে যায় না, তখন একটা সুন্দর গন্ধ বেরোয় পেঁয়াজটা দিয়ে। তখন দিয়ে দেবো মাংস, সোনালি কালার হয়ে গেল। হয়ে গেছে, পেঁয়াজটা কালার এসে গেছে সোনালি। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো একটা কথা বলা হয়নি, মাংসটার কিন্তু যে স্কিনে না, স্কিনটা ফেলিনি। মানে ওই দোকান থেকেই গরম জল করে মুরগিটা কেটে তারপরে গরম জল করে পরিষ্কার করে দেয়। তাতে কি হয়, মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন যারা খাননি। যারা খেয়েছেন তারা তো জানেনই যে মুরগির স্কিন শুদ্ধ রান্না করলে কতটা টেস্টফুল হয়। আর যারা এখনো পর্যন্ত এইভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে, পরে জানাবেন আমাকে কমেন্ট করে। এখন মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মাংসটা। দুধটা পায়েস বানাবো, তার জন্য বসিয়েছি। দুধটাকে ভালো করে ঘন করে করে নিয়ে তারপরে পায়েস বানাবো। অনেকটাই মাংস, এর জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। 2 কিলো মাংস আছে এখানে। 2 কিলো ওই তো, মানে আস্ত মুরগি নিয়েছি 3 কিলো, 3 কিলো ওজনের। তো কেটে পরিষ্কার টরিষ্কার করেও এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আগেই লবণটা দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর একটু নেড়ে তারপরে মশলাটা দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদের গুঁড়োটা সব মাংসের সাথে।
মাংসটা নাড়তে এত অসুবিধা হচ্ছে, মানে কড়াইটা একটু বড়ই আছে, একদম ছোটও না, তারপরে একটু অসুবিধা হচ্ছে। ওর জন্য এক হাত দিয়ে ধরে নিয়ে আর এক হাত দিয়ে নাড়ছি যাতে হয়ে না যায়। ওভেন থেকে কড়াইটা বড়, ওর জন্য না ধরে নাড়তে গেলে উল্টে যাবে, একদম উল্টে গিয়ে দুধটা জাল হয়ে গেল, নামিয়ে নিলাম। মাংসটা হয়ে গেলে পরে পায়েসটা ভালো করে রান্না করব। একসঙ্গে তো আর দুটো কাজ হয় না, না, তার জন্য বললাম নামিয়ে রাখি। দুধটা নামিয়ে রেখেছি। এবার দেবো মশলা, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা যেন লেগে না যায় নিচে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, না হলে কি হয় লেগে যায়। কষাটা মানে হওয়ার আগে ভালো করে কষা হওয়ার আগেই কি হয় লেগে যায় নিচে, তার জন্য অল্প করে জল দিয়ে দিলে আর ওই সমস্যাটা হয় না। এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কেননা ও যে পেস্ট ছিল না, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য একটু কাশ্মীরি লাল মির্চি যে পাউডারটা হয় ওটা একটু দিলাম, কালারটা আসে। আর একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এবার কষাতে হবে ভালো করে। একটু গরম মশলার গুঁড়ো, আমি কি করি একটু গরম মশলাটা ঘরেই গুঁড়ো করে নিই নিজে, সব কিছু ফ্রাই করে মিক্সচারে গুঁড়ো করে রাখি। ওই কষানোর সময় একটুখানি দিয়ে দিই, আর নামানোর আগে আবার কখনো একটু দিই, কখনো দিই না, এতে একটা অন্যরকম টেস্ট হয়। এখন ভালো করে কষাতে হবে, যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ কষাতে হবে। এবার কষাতে হবে। নদী পাহাড় সাক্ষী রেখে আমি শুধু তোমারই হলাম। এবার দেখতে থাকুন আপনারা, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি। কেননা দেশি মুরগি তো, আঁচটা কম করে দিয়ে অনেকক্ষণ জ্বালাতে হবে, 10 মিনিট 5 মিনিটের কাজ নয়, ঢেকে ঢেকে কষাতে হবে। তো নিচে যেন লেগে না, যাতে হালকা জল দিয়ে একটু ঢেকে দিলাম। ফিরে আসছি 2-3 মিনিট পর। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম ওই 3 মিনিট মতো পর ফিরে এলাম। দেখুন কেমন তেল বেরিয়ে এসছে মাংস থেকে। ঢেকে ঢেকে কষালে কি হয় মাংসটা একটু নরম হয়। দেশি মুরগি জানেনই তো কেমন শক্ত, তার জন্য যত কষানো হবে তত টেস্ট হবে, তার জন্য ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি কারণ 15
15-20 মিনিট ধরে কষাচ্ছি মাংসটা। এবার আলু দিয়েছি, এবার জল দিয়ে ঢেকে দিতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি। ভিডিওকে আসতে যাবে নাকি? একটু জলটা বেশি করে দিতে হয়। দিয়ে এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই 15 মিনিট পরে ফিরে এলাম। এবার সব কিছু সিদ্ধ হয়ে এসছে। মাংসটা মানে বেশি ঝোলও করব না, আবার আবার ঢেকে দিচ্ছি। একটু ঢেকে 5 মিনিট পরে আবার ফিরে এলাম। এবার হয়ে এসছে মাংসটা। কালারটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর কি বলবো। আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর একটা লাইক আর শেয়ার, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। সাবস্ক্রাইব প্লিজ।